আপনি চিন্তা করেন, কুকুর যদি কয় আল্লাহ বেনামাজির চেহারা আমি কুত্তাটার দেখাইও না, আপনি আবার কুত্তাটার চাইতে কত অদম যে আপনার কুকুরও দেখতে চায়। আপনার চেহারাটা কুকুর পর্যন্ত দেখতে চায় না। এবার আমি আপনার কাছে বলতে চাই, আমরা কি এমন বন্ধ হয়ে মাহফিল থেকে যাইবো যার চেহারাটা কুত্তাও দেখতে চায় না? সবাই কি বলতে চাই, তাই না? আমরা কি আসলে আজকের থেকে আমরা নামাজ শুরু করতে চাই কি চাই না? যারা এখন আমরা নামাজ কাজা করি, আমরা এটা আজকের থেকে শুরু করতে চাই কি চাই না? আমার বাবাজিরা ছোট্ট যে বিষয়টা বলছিলাম, এটার ছোট্ট এবারত নাই বলে শেষ করছি। আমার নবী আল্লাহর দরবারে সেজদায় পড়ে আছেন, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি, মামুদ আমার গুনাহগার উম্মত গুলিরে maaf করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমি দয়াল নবীর চোখের সামনে থেকে একটা গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়া আমি নবীর মায়ার অন্তরে আগুন জ্বালায়া দিও না আল্লাহ। আল্লাহ আমি নবীর রহমতের অন্তরে তুমি আগুন জ্বালায়া দিও না। প্রয়োজনে আমারে দিয়া জাহান্নামের খিদা মিঠাইয়া দাও, যত আযাব পারে জাহান্নাম আমারে দে, কিন্তু আমি নবীর একটা উম্মত জাহান্নামে দিয়ে আমি নবীর কলিজার মধ্যে আগুন জ্বালায়া দিও না। আল্লাহু আকবার। এরই নাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। ও নিজেরে ভুইলা যায়, শুধু উম্মতি উম্মতি কইরা নিজের জন্য সব জাহান্নাম বাজেট হয়ে যায়, একটা উম্মতের জন্য জাহান্নামে না যায়। এরই নাম হলো রাহমাতুল লিল আলামিন। কারে কয় দয়াল নবী। আল্লাহু আকবার। এই জন্যই আমার নবীর আগের লকবটা হলো দয়াল নবী, রাউফুর রহিম, দয়াল নবী। দেখেন আপনি, মুসা আলাইহিস সালামের নামের আগে দয়াল মুসা নাই, হযরত ইব্রাহিমের আগে দয়াল ইব্রাহিম নাই, হযরত নূহ আলাইহিস সালামের আগে দয়াল নূহ নাই। শুধু একজন নবী, কারোর নামের আগে দয়াল শব্দ নাই। আল্লাহু আকবার। কারণ সব নবীরা হাসরের ময়দানে কাঁদবে, রাব্বি নাফসি, আমারে বাঁচাও, কারণ নিজের লইয়া ব্যস্ত, আর কারোর প্রতি দয়া মায়া কোনো খবর তাদের থাকবে। আর একজন আল্লাহ আমারে দিয়া জাহান্নাম পূর্ণ করে দাও, কোনো আপত্তি নাই, কিন্তু আমি নবীর রহমতের চোখের সামনে থেকে একটা গুনাহগার উম্মত জাহান্নামে নিয়া আমি নবীর নূরানি রহমতের কলিজাতে আগুন জ্বালায়া দিও না আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ সব নবীরা কান্দে নিজের লয়া, আর একমাত্র দয়াল নবী আমার নিজের ভুইলা গেছে জাহান্নামে দিয়া দে, কিন্তু উম্মতের জন্য একটা আদনা উম্মতের জন্য জাহান্নামে না দে দিলে নবীর মায়ার করে যে আগুন জ্বলে যাবে। নবী সব সহ্য করতে পারবে, নিজের জাহান্নামে দিয়ে দিলে সহ্য করতে পারবে, উম্মতকে জাহান্নামে দিলে কোন অবস্থাতে আমার নবী সহ্য করতে পারে না। এরই নাম কি? দয়া নবী। সুবহানাল্লাহ। এই জন্য কোন নবীর আগে লকব নাই রাউফুর রহিম, একমাত্র আপনার আমার নবীর আগে আল্লাহ বলছে যে ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে এমন এক নবী পাঠাইছি যিনি হলেন রাউফুর রহিম, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য বড়ই রহিম, বড়ই রাউফ, অতিশয় দয়ালু। তাদের দুঃখ দেখলেই যার অন্তর বিগলিত হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, কেমনে উম্মতের এই দুঃখ থেকে বিপদ থেকে আগে উদ্ধার করবে, এরপরে উনি শান্তি পান। উদ্ধার না করা পর্যন্ত তার মায়ার অন্তর আর কোন অবস্থাতে শান্তি পায় না। সুবহানাল্লাহ। এমন নবী আমার, এমন নবী আমার, ওই নবী ঘোষণা করেছেন, উম্মত রে, ওই লোকের ঘর বাড়িটা আমি জ্বালাই দিতাম যেই উম্মতের ঘরের মধ্যে নামাজ নাই। যদি তার ঘরে ছোট বাচ্চা 6 বছরের 5 বছরের ছোট শিশু না থাকতো, আমি রাউফুর রহিম নবী পর্যন্ত, দয়াল নবী পর্যন্ত এটা সহ্য করতে পারি না। এত রাগ হয় যে তার ঘরটাই আমি জ্বালাই দিই। তাইলে আপনি কি নবীর কলিজাতে আগুন ধরাইয়া দিতে চান? তাইলে আমরা এই নামাজটা, আল্লাহ এত রাগ হয়, নবী এত রাগ হয়, কেমনে আমরা এই নামাজটা চাই? আমরা এটা পড়তে চাই কি চাই না? সুতরাং আল্লাহর নবী কাঁদতেছে, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতরে বাঁচান। আল্লাহ কোন জানি ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা দিলাম আপনার উম্মতকে এমন একটা আমল দিলাম, এই আমলটা করতে বইলেন, আমি ওয়াদা করলাম সারা মাখলুকাত, আমি 18,000 মাখলুকাত বানাইছি, এই 18,000 মাখলুকাতের মধ্যে 6,000
3000 করে আমি ডিভিশন করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই 3000 করে 18000 মাখলুকাতের মধ্যে 6000 করে ডিভিশন করেছি, 318,000। এই 6000 করে আমি নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য আমি এই 6000 মাখলুকাত 18,000 মাখলুকাতের মধ্যে যেই আমল আছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতের মধ্যে যদি আমি আল্লাহর দরবারে একটা আমল, আমি আল্লাহর দরবারে নামাজটা, এই আমলটা যদি আপনার উম্মতেরা আমি আল্লাহর দরবারে পালন করবে, দাঁড়ানো থেকে রুকু থেকে সেজদা, এর মধ্যে আমি আল্লাহ এই দুনিয়ার 18,000 মাখলুকাতের আমলের ভিতরে যত ফজিলত আছে, এই 18,000 মাখলুকাতের আমলের জিকির, ফজিলত, তালিম সবকিছু আপনার উম্মতের আমলে উঠায়া দে। সুবহানাল্লাহ। তাইলে দুয়ার লগ্নে আর মাত্র 2টা মিনিট আমি আপনাদেরকে শুধু এই কথাটাই বলে আমি আপনাদেরকে দোয়া করব আজকা, যে বিদায়ের আগে এটাই বলে যাব আমরা, আজকার থেকে জীবনে আর কোনোদিন আমরা নামাজ ছাড়বো না। কারণ নবীজি বলছে আল ফারকু বাইনাল মুমিন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারিকুস সালাত। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়ে তার নাম মুমিন আর উম্মত, আর যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার নাম, সে যেন মনে রাখে আমি উম্মতের খাতা থেকে, দফতর থেকে নাম কেটে যায়, এই উম্মতরা কাফের পরিণত হয়ে যায়। সুতরাং বাপজিরা আমার, আমরা কি কাফের হয়ে মাহফিল থেকে যাইতে চাই? সবাই বলেন তো, কাফের হয়ে যাইতে চাই? তাইলে আজকে আমরা যদি মুমিনের খাতায় নাম লেখাইতে চাই, কিসের খাতায়? তাইলে নবীজি বলেন সে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কোন অবস্থাতেই সে ছাড়বে। যদি কোনো কারণে একবারে দৈবাত কোন প্রকার জটিলতায়, অসুবিধায় যদি ওই একটা ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, অবশ্যই ব্যক্তিটা আবার কাজাকে তাড়াতাড়ি আদায় করে নেবে। কিন্তু একেবারে সে নামাজটা ছাড়বে না। আমার বাবাজিরা, তা আমি আপনাদেরকে বলছি, আল্লাহ ওয়াদা কি করছেন? আমার নবীর সাজদার মধ্যে ওয়াদা করছে, এই আমি আল্লাহর বানানো 18,000 মাখলুকাতের যত ফজিলত আছে, সবগুলি ফজিলত ওয়াদা করলাম সব আপনার উম্মতের আমলের মধ্যে দান করব। এটা কেমনে দিবে? আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহর কাছে সাজদা অবস্থায় আরো জানতে চায় আল্লাহ কেমনে দিবে। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রাণী, প্রথম নাম্বারে আমি আল্লাহ সৃষ্টি করেছি একদল প্রাণী, যেই প্রাণীরা জন্মের দিন থেকে দাঁড়ানো অবস্থায় আছে। এই দাঁড়ানো অবস্থায় প্রাণী হলো 6,000। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার এমন কতগুলি প্রাণী সৃষ্টি করেছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এরা মানুষ যেইভাবে নামাজের মধ্যে রুকু করে, ওই প্রাণীগুলির রুকুর হালাতের মধ্যে আছে, এরা হলো 6,000। আর আরেক দল প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেজদার হালাতের মধ্যে আছে, ওই প্রাণী হলো 6,000। আল্লাহ এটা খুব জটিল ও অত্যন্ত সূক্ষ্ম কথা, মনে রাখবেন। তা আল্লাহ রাব্বুল আলামিনের 3টা ভাগে আল্লাহ এই 18,000 মাখলুকাত সাজাইছে। 3 ভাগের মধ্যে 6,000 6,000 6,000। প্রথম 6,000 প্রাণী হলো শুধু আল্লাহ এমন ভাবে সৃষ্টি করছে, জন্মের দিন থেকে এরা দাঁড়ানো, এরা খায়ও দাঁড়ায়া, এরা ঘুমায়ও দাঁড়ায়া, এরা এদের জীবন নির্বাহ দাঁড়ায়া, এরা মারাও যায় দাঁড়ানো অবস্থায়, এরা হলো 6,000। আবার আরেক দল প্রাণী বানাইছে আল্লাহ, যেই প্রাণীরা এদের জন্মটা মানুষের নামাজের রুকুর হালাতের মতো, এরপর এরা খায়ও দাঁড়ায়া, ঘুমায়ও দাঁড়ায়া, ওরা খায়ও রুকু অবস্থায়, ঘুমায়ও রুকু অবস্থায়, ওই অবস্থায় চলাফেরা, ওই অবস্থায় উঠা বসা, ওই অবস্থায় এদের জীবন নির্বাহ, এই অবস্থায় এরা মারা যায়। এই প্রাণী 6,000। আর আরেক দল প্রাণীরা আছে, এদের জন্ম সেজদা অবস্থায়, এরা চলেও সেজদা অবস্থায়, এরা খায় দায় সেজদা অবস্থায়, এরা মারাও
মারাও যায় সাজদা অবস্থায়। এই প্রাণীর সংখ্যা ৬০০০। তাইলে দাঁড়ানো প্রাণীর সংখ্যা ৬০০০, রুকুর প্রাণীর সংখ্যা ৬০০০, সাজদার প্রাণীর সংখ্যা ৬০০০। ৩ ৬ কত? 18। সাহাবীরা করি ইয়া রাসূলুল্লাহ, দয়া করে একটা কথা যদি বলতেন। কি বলতেন? কি বলার জন্য তোমরা আবেদন করতেছো কি ইয়া রাসূলুল্লাহ? এটা তো খুব জানতে ইচ্ছে করতেছে। দাঁড়ানো অবস্থায় কোন প্রাণীরা? এরা ৬০০০। রুকুর মধ্যে কোন প্রাণীরা? এরা ৬০০০। আবার সেজদার মধ্যে কোন প্রাণীরা? এরা ৬০০০। এই ৩ ৬ ১৮,০০০। এই প্যাটার্নে আল্লাহ এই মাখলুকাতকে সৃষ্টি করলো, অথচ আমরা চিনতে জানতে বুঝতে পারি না। মনে চায় এদের সঙ্গে পরিচিত হই, এদেরকে চিনতে জানতে মন চাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, যদি একটু আমাদেরকে বলতেন। কি 2 মিনিট কষ্ট হবে? না না, আমার বাবাজিরা, আমার নবী সাহাবীদের আবেদন শুনে বললেন, সাহাবীরা ও আমার উম্মতেরা, তোমরা শোনো, যেই প্রাণীগুলি দাঁড়ানো অবস্থায় আজ যেই দিন থেকে এরা সৃষ্টি হয়েছে, ওই দিন থেকে এরা দাঁড়ানো অবস্থায় আছে। এরা খায়ও দাঁড়ানো অবস্থায়, ঘুমায়ও দাঁড়ানো অবস্থায়, এদের জীবন নির্বাহ দাঁড়ানো অবস্থায়, ইন্তিকালও দাঁড়ানো অবস্থায়। ও আমার সাহাবীরা, এই মূল প্রাণীর সংখ্যা, ওই প্রাণীদের মধ্যে মূল প্রাণীর সংখ্যা ৬০০০। এদের আবার হাজার হাজার উপজাতি আছে, হাজার হাজার উপজাতি আছে, লক্ষ লক্ষ উপজাতি আছে, কিন্তু মেইন জাতি হলো ৬০০০। সাহাবীরা কয়, তারা কারা? নবী বলেন, সাহাবীরা রে, এরা হলো আম গাছ, এরা হলো জাম গাছ, এরা হলো কাঠ গাছ, এরা হলো বাঁশ গাছ। এই রকম গাছ থেকে শুরু করে জন্মের দিন যে দাঁড়াইছে, এই দাঁড়ানো অবস্থায় এদের জীবন, দাঁড়ানো অবস্থায় খানা দানা, দাঁড়ানো অবস্থায় জীবন নির্বাহ। এই যেই দিন এরা মারা যায়, যদি এদেরকে দাঁড়ানো থেকে আস্তে করে কেটে দাও, তাহলে দাঁড়ান থেকে শুয়াই দিলেই এরা ওই অবস্থায় মারা যায়। এরা দাঁড়ানো থেকে শুয়াই দিলেই এরা আর জিন্দা থাকে না, এরা কি হয়ে যায়? মারা যায়। আমার বাবাজিরা, এই প্রাণীর সংখ্যা আমার নবী বলেন ৬০০০। যত কাঠ গাছ, যত ফলের গাছ, যত আম গাছ বলেন, যত জাম গাছ বলেন, এই রকম সব গাছ এই যে দাঁড়াইছে, এরা কি জন্মটা দাঁড়ানো অবস্থায় না শোয়া অবস্থায়? সবাই বলেন তো, এদের জন্মটা কি দাঁড়ানো অবস্থায় না শোয়া অবস্থায়? এই প্রাণী আল্লাহ বলছেন, গোটা মাখলুকাত বিশ্ব জুড়ে এই প্রাণীর মূল সংখ্যা ৬০০০। এদের আবার কোটি কোটি জাত আছে। যেমন একটা আম গাছ একটা জাত, এর মধ্যে ল্যাংরাম আছে, গুটিয়াম আছে, হিমসাগর আছে, চুষা আম আছে, ক্ষীরসাপাত আছে। আর এই আমের হাজার হাজার প্রকার। তো এইভাবে মূল জাত নাম আম একটা, আম নামীয় গাছ একটা, কিন্তু এই গাছের জাতের অভাব, প্রজাতির অভাব নাই। ঠিক এমনি ভাবে আল্লাহর মূল জাত ৬০০০। এই জাতির মধ্যে কাঠ গাছ বলেন, বাঁশ গাছ বলেন, আম গাছ বলেন, যা আছে সব মিলে মূল জাতি কয় হাজার? ৬০০০। এটার উপজাতি লক্ষ লক্ষ, মূল জাতি ৬০০০। আমার বাবাজিরা, এবার সাহাবীরা আচমকা আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ, ওই প্রাণীরা কারা যাদের সৃষ্টি রুকু অবস্থায়? নবী আমার ফরমান, সাহাবীরা রে, তোমরা যখন নামাজের মধ্যে রুকু দাও, আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে চলে যাও, তখন তোমাদের মাথাটা সামনের দিকে থাকে, আর তোমাদের হাতগুলি হাঁটুর দিকে চলে আসে, আর শরীরটা পিছন দিকে পায়ের দিকে বাজ হয়ে জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে পার সঙ্গে দাঁড়িয়ে থাকে। ও আমার উম্মত, এই যে তোমার পাগুলি জমিনের সঙ্গে দাঁড়ানো, আর শরীরটা বাজ হয়ে সেজদার দিকে, মাথাটা, শরীরটা বাজ হয়ে রুকুর দিকে, মাথাটা সামনের দিকে, এই হালাতটা খেয়াল করো। আর একটা গরুর দিকে খেয়াল করো, মহিষের দিকে খেয়াল করো, দুম্বার দিকে খেয়াল করো। এদের ওই শরীরটা অর্ধবাজ অবস্থায়, মাথাটা সামনের দিকে আর পাগুলি পেছন দিকে। মানুষের রুকুর যে হালাতরা, এদের সৃষ্টির এই হালাতরা, ঠিক না বে ঠিক? আপনি এই যে রুকুর মধ্যে অর্ধেক নুইছেন, অর্ধেক নুয়ার যে ছবিটা দেখেন মনে মনে বাসা, আর দেখবেন গরু, ছাগল, দুম্বা, মেষ, উট সবগুলির সৃষ্টির হালাতে, ঠিক না বে ঠিক? আমার নবী বলেন, এদের মূল সংখ্যা হলো ৬০০০, আর এদের উপজাতি আছে লক্ষ 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 লক্ষ। এই জাতিগুলি এই আমি আল্লাহরে ডাকে, এইভাবে এই রুকু অবস্থায় এদের সৃষ্টি, এরা ওই অবস্থায় ওদের জবান দিয়া আমি আল্লাহরে ডাকে, ওইভাবে এদের খায় দায়, ওইভাবে এদের চলাফেরা, আর এইভাবে থেকে এদের জীবন একদিন মৃত্যুর দিকে চলে যায়।
ঠিক না বে ঠিক? এই প্রাণীর মূল সংখ্যা কয় হাজার? ৬,০০০। তাইলে দাঁড়ানো প্রাণী ৬,০০০, পাইলাম রুকুর প্রাণী কয় হাজার? ৬,০০০। আমার নবী ফরমান আরেক দল প্রাণী আছে যারা শুধু সাজদা অবস্থায় আমি আল্লাহর ডাকে, এদের জন্ম এই হালাতে, এদের জীবন এই হালাতে, এদের মৃত্যু এই হালাতে। সাহাবীরা বলেন এরা আবার কারা? নবী বলেন সাহাবীরা রে, এরা হলো সাপ, বিচ্ছু, স্করপিও, এইভাবে এই জাতীয় প্রাণী যারা আছে, গুইসাপ থেকে শুরু করে, বেঙ্গল থেকে শুরু করে, এই যে প্রাণীগুলি আছে, বুঝতে পারছেন? মানে শুঙ্গুল না, এইরকম প্রাণী থেকে শুরু করে এইগুলি প্রাণী সব ওই দেখবেন আপনি সেজদা দিলে মাথাটা জমিনের মধ্যে লাগানো থাকে, শরীরটা আপনার এইভাবে জমিনের সঙ্গে মিশে মিশে এইভাবে পাগুলি মিশে আছে, মাথাটা মিশে আছে, হাঁটুগুলি মিশে আছে। এই যে এদের আমাদের সেজদার একটা হালাত, এটা জমিনে 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 অঙ্গগুলি মিশানো। ঠিক এদের জন্মের দিন থেকে এদের অঙ্গ মাথা সব জমিনে মিশানো। এরা চলাফেরা জমিনের মধ্যে, এদের খাওয়া দাওয়া এইভাবে জমিনের মধ্যে, এদের জন্মের দিন থেকে এদের মৃত্যু পর্যন্ত এই জমিনের মধ্যে মিশে 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 এদের চলাফেরা। ঠিক না বেঠিক? আমার নবী বলেন এদের এই সংখ্যা হলো মোট ৬,০০০। মূল জাতি ৬,০০০, লক্ষ লক্ষ এদের উপজাতি আছে, উপজাতি লক্ষ লক্ষ, কিন্তু মূল জাতি কয় হাজার? ৬,০০০। তো এইভাবে দাঁড়ানো অবস্থায় ৬,০০০, রুকু অবস্থায় ৬,০০০, সাজদা অবস্থায় ৬,০০০, মোট হলো কত? ১৮,০০০। আমার উম্মতেরা, আল্লাহ আমাকে ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, জান আমি এই মুহূর্তে ওয়াদা দিলাম, কোন নবীর সঙ্গে আমার ওয়াদা ছিল না, কোন নবীর সঙ্গে আমার এই কম্প্রোমাইজ ছিল না, কোন নবীর সঙ্গে আমার এই সমঝোতা হয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাদের সঙ্গে কোন প্রকার এই বিষয়ে আমি আল্লাহর ওয়াদা অঙ্গীকার হয় নাই, কিন্তু আপনার সঙ্গে ওয়াদা দিলাম, আপনার উম্মতরা যখন আপনার দেখানো আমি আল্লাহর কালাম আল্লাহু আকবার বলে নিয়তরা বেঁধে আস্তে করে আমি আল্লাহর কালামের মধ্যে চলে যাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম বলে আমি আল্লাহর কালাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতে থাকে। এর সঙ্গে আরেকটা আয়াত মিলাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সিজদায় রুকুতে যাওয়ার আগে ফেরেশতাদেরকে সাক্ষী করে ঘোষণা দেয়, কিরামান কাতিবিনেরা রে, তোমরা যারা তার কাদের মধ্যে আছো সাক্ষী হয়ে যাও, দুনিয়াতে যত প্রাণীরা আমি আল্লাহরে দাঁড়ায়া দাঁড়ায়া ডাকে, গাছ গাছালিরা যত প্রাণীরা আছে, ওয়াদা দিলাম এরা প্রত্যেকটা বস্তু প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর জিকির করে কিয়ামত পর্যন্ত এদের জিকির আমল যা হবে সবগুলি একসঙ্গে মিলাইয়া আখির জামানার পয়গম্বর আমার দয়াল নবীর উম্মতের নামাজের মধ্যে সূরা ফাতিহার তেলাওয়াতের মধ্যে সব প্রাণীদের আমল জিকির তালিম সবগুলি আমলের ফজিলত শুধু বান্দার নামাজে দাঁড়ানো অবস্থায় আমার নবীর উম্মতের আমল নামায় উঠায়া দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরই নাম হলো রাহমাতুল লিল। এই নবীর উম্মতকে আল্লাহ কেমন দাওয়াটা দিচ্ছে, সুবহানাল্লাহ। কি বেশি কষ্ট হয় নাকি? আমার বাবাজির হয়তো এইগুলা রাগরাগিনীর ওয়াজ না, ওই সুরে টুরে ডংডাং, কিন্তু এইগুলির ওজন কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবেন না। এই কথার মধ্যে এমন আশ্চর্য আপনার জন্য দুনিয়া আখিরাতের নাজাত সম্বল আছে। এই জন্য আমি আপনাদেরকে বলছি বাবাজিরা, এই শুধু সূরা ফাতিহার তেলাওয়াতের মধ্যে আল্লাহর দাঁড়ানো অবস্থায় যত মাখলুকাত আছে, আমার আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এমন একটা প্রাণী নাই রে, যত প্রাণী বানাইছি এই সমস্ত প্রাণীরা আমি আল্লাহ নামের জিকির করে না, এদের যত জিকির আছে সবগুলো একসঙ্গে করে সব ফজিলত সূরা ফাতিহার তেলাওয়াতের মধ্যে আমি আল্লাহ আমার নবীর উম্মতের আমলনামার মধ্যে উঠায় দিই। এরপরে যখন এরা আল্লাহু আকবার রুকুতে যায়, সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, ওই গরু ছাগল থেকে শুরু করে আল্লাহর এই ধরনের যত মাখলুকাত আছে সমস্ত প্রাণীদের জিকির তাদের জবানে 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 কলবের সব জিকির একত্র করে, সব আমল একত্র করে
তিনবার সুবহান রাব্বিয়াল আযীম পড়ার ভিতরে আখিরি জামানার উম্মতের আমলের রূপের মধ্যে আল্লাহ সমস্ত লক্ষ লক্ষ প্রাণীর আমলের ফজিলত এই তিনবার সুবহান রাব্বিয়াল আযীমের ভিতরে আপনার রূপের মধ্যে উঠায় দেন। আর যখন সেজদায় যায় এই সেজদার মধ্যে ওই সকল প্রাণীরা যারা সেজদারত অবস্থায় সৃষ্টি এদের আমলনামার যত জিকির যত ফজিলত আছে যত আমল কিয়ামত পর্যন্ত হবে সবগুলো একত্রিত করে আপনার সুবহান রাব্বিয়াল আলা সেজদার মধ্যে তাসবির ভিতরে আল্লাহ পাক ওই সমস্ত লক্ষ লক্ষ সেজদারত প্রাণীর সমস্ত জিকির আমল একত্রিত করে আল্লাহ আখির জামানার উম্মতের আমলে এই সেজদার মধ্যে তিনটা তাসবির ভিতরে ওই সমস্ত প্রাণীর সকল জিকির আমল করে আমল একত্রিত করে আল্লাহ আপনার আমল নামায় সেজদার ভিতরে উঠায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ এমন এক আমল সারা পৃথিবীর আল্লাহর সকল সৃষ্টির মধ্যে যত আমল আছে 18,000 মাখলুকাতের শুধু আপনার এই দাঁড়ানো অবস্থায় রুকু অবস্থায় সেজদা অবস্থায় এক রাকাত নামাজের মধ্যে আল্লাহ আপনার সারা পৃথিবীর মাখলুকাতের জিকির আমল সবগুলির ফজিলত আখির জামানার নবীর উম্মতের আমল আল্লাহ উঠায় দেন। তাই আমরা এই নামাজটা ছেড়ে দিলে সমস্ত মাখলুকাতের আমল থেকে বঞ্চিত হয়ে যায়, সমস্ত মাখলুকাতের ফজিলত আমার থেকে আলাদা হয়ে যায়। সুতরাং আমরা কি এরপরও আজকে থেকে নামাজ ছেড়ে দিব? কে বলেন আমরা পড়তে চাই কি চাই? বলেন তো আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে সমস্ত প্রাণীর সমস্ত মাখলুকাতের ফজিলতের জন্য আল্লাহ আমাদের দান করে দেন। আমার নবীর খাতির এই নবীর উম্মতের আমরা আল্লাহ উঠায় দেন। আমরা ওই নামাজটা আজকে থেকে মৃত্যু পর্যন্ত পড়তে চাই কি চাই না? আরো জোরে বলি চাই কি চাই না? আল্লাহর ওয়াস্তে নামাজটা পড়বেন, আমার মা মেয়েদের করে নামাজটা পড়বেন। এমন একটা আমল 18,000 মাখলুকাতে যত ফজিলত আছে এই নামাজের ভিতরে আমার নবীর উম্মতের আমলের মধ্যে সমস্ত আল্লাহর মাখলুকাতের ফজিলতের আমলকে আল্লাহ উঠায়া দেন। একসঙ্গে তারা সমস্ত মাখলুকাতের আমলের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। অভ্যাস যারা আছে এখন থেকে ছেড়ে দিবেন, গীবতের অভ্যাস যাদের আছে ছেড়ে দিবেন, গোশের অভ্যাস যারা আছে ছেড়ে দিবেন, বেপরদা বেহামি মা মেয়ে করে আমরা যারা এটার মধ্যে আছি এখন থেকে ছেড়ে দেই, তওবা করি। কারণ দাইয়ুসের কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ যেন বেপরদা বেহায়া থেকে আমাদেরকে হেফাজত করে। মানুষকে ঠকানো, পরনিন্দা করা, জুলুম করা, অত্যাচার করা, পাড়া প্রতিবেশী কষ্ট দেওয়া, আমার বাবা যিনি আপনজনের হক মাইরা খাওয়া, এতিম অনাথের হক আত্মসাৎ করা, এইগুলো থেকে নিজকে হেফাজত করতে হবে, নাইলে কোনো মাহফিল তালিম কোনো কিছু কবুল হবে না। এই জন্য সকল হারাম থেকে নিজকে হেফাজত করি এবং আমার নবীর তরিকার মধ্যে সুন্নাহর মধ্যে জীবনকে মিশিয়ে দেই। আল্লাহ যেন আমাদের কবুল করেন, সবাই বলি আমিন। নবীজি বলছেন যারা হারাম তরক করে আর আমি নবীর সুন্নাহর মধ্যে জীবন মিশিয়ে দেয় ওই ব্যক্তিরা জমিনে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ যেন আমরা ওইভাবে বেলায়েতের দরজা দিয়ে কবুল করেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন।